বাংলাদেশে এই কারবার হয়েছে। এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাউলা করে দিয়েছি। ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি যখনও মরছো না, ফলাফাইনের নামে জায়গা কাউলা করছো কিতা কাউ মাইয়াফান বেশি দো ফলাফাইন কম মইরা গেলে তো ওয়ারিস ভাগ করলে তাইলে মাইয়াও পাইব। এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি, এর লেগা মাইয়াফান আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাউলা করে দিয়েছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলাটাও তোমার, মাইয়াটাও তোমার। লিজ্জাকার বিষ্ণু হাসিন উনসাইন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে এই অধিকার যেন মেয়ে না পায় তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাউলা দিয়েছ। মনে রাখবা এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি ফিরসা বইয়া বইয়া রইছ। অহন তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে যাবো গা। আমি তো ফিরসা, বাংলাদেশের এক ফিরসা। আপনি নাম শুনলে জিব্বা কাটটা লেবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি আবার মতো ফিরসাবে এই কাম করছে? আমি কই হ করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র ঘাটলে অহনও পাইবেন। হ্যাঁ কাম করে বলছে কি এই যে বিএস খতিয়ান হইল কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিফ হইল বাংলাদেশে, এই জরিফের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া গেন। আর কয় ভাই কয় বোন নাম দিলে হ্যাঁ, এবারে কয় ভাইও নাই বোনও নাই। এবারে ভাই একজন আছে নোয়াখালী, এবারে বোন আছে 5 জন। ভাই বোন স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিরসাবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইল স্বীকার করে লাস, তুই বইল স্বীকার করে নিজের নামে সম্পদ লেখাস। মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে ধরে বইয়া রইছ। তুমি বইলের অংশ বাড়িয়ে নিজের নামে লেখাই রইছ। তুমি গুনাহগার, কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি আগে তুমি মানুষ হইয়া লো না, মানুষের আগে হইবা মানুষ, এরপর হইবা মুসলমান, এরপর হইবা ফিরসাব। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিরসাব হইয়া বইনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও, তুমি ফিরসাব। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার বেহতার, দুনিয়ার বেহতার। ফিরসাব শুনলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে, কুদ্দুরে উল্লাইয়া চায় না, বেড়া না বেড়ি। আর এবার মানুষের ছাগল না কিনতেও তো চায়, এটা কি ফাটা না ফাটে? আরে ফাইলা না কিনতে, ফাইলা না, ফাইলা না। 10 টিক্কা দিয়ে একটা ফাইলা কিনে বেডেতে কান্দারত ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন। ঠিক কিনা কও? যদি ঠন ঠন কেউ কিনে নি, বেশিন্ডা বেড়ায় যদি কয় ভাগ না দিয়ে নিবনি, তাহলে বেশিন্ডা বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা, এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সত্যা দিছ ফিরসা বেড়াতো, একবার যাচাই করলো না হালাল হারাম মানে কিনা, পর্দা পুষিদা করে কিনা, নাই অন্যায় বুঝে কিনা। না বুঝছে তুমি যে ফিরসাব আঞ্জা দিয়া ধরছ, তোমার ফিরসাবে জান্নাত নিব, তুমিও হেতেও। ঠিক কিনা কও? কিতা তুমিও হেতেও কিতা করবো? জাহান্নাম। এবারে বুঝে না কিচ্ছু, চাইয়া দিছে মাসুম মাসুম। ঠিক কিনা কও? আয়ো কত চিন্তা করে না, চিন্তা করে জান্নাত বিচারতে বছরে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই। বছরে বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার নেই। আমরা তারা বছরে বছরে উমরা করতে যায়, গিয়াসের কিতা করে জানেননি? তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোনাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি, যাইতে কইয়া যায় গোনাডি একটা লাইন করে আই। কাবা করে গিয়াসের কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই, আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি আবার। এমনি উদাম করে সিহুন জিঙ্গা যে মাসুদ ভাই খিসন যাইতো, ফতফাত ফতফাত করে ফাতলা ফাতলা দাওয়ান যেত তার। এটির লাগে তো আমার দেশটা যে গজব হয়েছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আপনি শুনে অবাক হবেন। রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না, প্রসঙ্গক্রমে করা লাগে। এই যে আদানি গ্রুপ, ওই মাসুদ ভাই রেজিগাইন গোপনে কি কারবার করে দিচ্ছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে। চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না, চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না। কি কারবার হয়েছে চিন্তা করে। আমরা গড় বাতি জ্বালাইতে আছে, সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে। ঠিক কিনা কও? বাংলাদেশের বাতাসও নিছে না, বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না,
তে মারবুয়ের দুধহন একটা টান দিয়া খাইছে না, তে মাত্র দুনিয়াতে আইছে, তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আসা লাগছে। কারণ হইল সব লইটা পাইটা শেষ করে গেছে। এই যে মাসুদ ভাই বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প, এখন সব বাড়িতে আছে, সব ফিস্টায় ফিস্টায় বাড়িতে আছে। কারণ আর কি মাসুদ ভাই তো কইছে কিছু কিছু বাড়িতে আছে। আরে রাস্তাতে আগে গম আইলে কিছু খাইতো, কিছু কাম করতো, আর অহন ওখানে অ্যালোটের যে কাগজ নেই মশলা দিয়ে পানি দিয়াতে খাইয়া লাইছে। ঠিক কিনা কও? এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়া একবার মাহফিল গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফাঁকা রাস্তা, এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়া। আমি কি তো তোমরা দেশদি মাশাআল্লাহ অনেক উন্নত, এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছো, কবে করছে রাস্তা? কতদূর 15 বছর হয়েছে। 15 বছর হয়েছে ফিস করছে, একটা কোনা উঠে না। আর আমরা তারা রাস্তা কইরা যায়, পরের তারা জোতা ফাও দিয়ে আর তলে হইলে জোতার তলে করে ফিস লইয়া বাজিয়ে দিয়ে কি কারবার কি? আমরা না বলে মুসলমান, হ্যাঁ আমরা না বলে 92 জন লোক মুসলমান। তুমি যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে আড়ো, তোমার দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, মনে হয় যেন একটা বালা মানুষ আর নাই। তোমরা 92 জন মুসলমানের দেশ, আমার রাস্তার ফিস করে জোতার তলে করে লইয়া যায়, আর তার হিন্দুর দেশ 15 বছর ধরে ফিস করে, এরপরে একটু উঠে না। কারবার কি? আমি তো দেখেছি, আমি দেশের বাইরে যখন যাই, এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়াটারে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার দেশ উন্নতি হয় নাকি ওই বুকে নেই? বছরে বছরে রাস্তা কি সম্ভব? এক বছরের রাস্তার যেটা ইয়ে আরও 10 বছর পরে আইলেও যেন নষ্ট না হয়। রাস্তাটা যদি হেমনে হইতো তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইরা বিছরাই অত কিন্তু ভালো পাইলেন না। ঠিক কিনা কম? আমার দেশটা তো গজব করে দিছে, গজব করে দিছে। যার যেমনে পারছে লুটটা ফুটটা খাইয়া শেষ করে দিছে। কারণ নবীজিরে আল্লাহ যেই কথাটা কইছে, এটা তো হুদা নবীরে কইছে না, এটা তো নাগাই শরীফ সাহেবরেও কইছে, এটা এবারেও কইছে, প্রফেসর সাহেবরেও কইছে, মাসুদ ভাইয়েরও কইছে, খায়রুল আমিন হুজুররেও কইছে, কেউ রে বাদ দিয়া কইছে না তো, তাজু ভাইয়েরও কইছে, শফিক হুজুররেও কইছে। হ্যাঁ ওয়াহেদপুর মাহফিল 2024 সালে 29 নভেম্বর রাইতের 9টার পরে যারা নাগাই শরীফ সাহেবের ওয়াজ শুনতে আসো, শোনো আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে। ঠিক কিনা কর? এটা হুদা নবীরে কইছে না তো, এটা আমারও কইছে। তা আমি যদি নবীর আল্লাহরে ডরাই, আপনি যদি আল্লাহরে ডরান, মাসুদ ভাই যদি আল্লাহরে ডরায়, এবারে যদি আল্লাহরে ডরায়, তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতাম, তাইলে বুদ্ধি দোহানদারে সিহনডাইল মোটাডাইল একখানো করে ব্যস্ত ভালো নয়। তো চিন্তা করলো এই সিহন মুসুরির ডাল কিনে হইলো একরকম, মোটা মুসুরির ডালটা পাইকারি কিনে হইলো আরেক রকম। তো অর্গর কইরা সিহন দামে ব্যস্ত আছে, তো তুমি তো ঠকাইতেছো কাস্টমারে। কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান, 1 কেজি গুস্ত জীবন আইতেন পারতেন না। এই দোকানতে কিন না ফাঁসের দোকানও বাইপা দেখেন 950 গ্রাম। ঠিক রে? যদি গিয়ে জিগান কি তারে, তুই যে আমার তো আপনজন কষাই নিজের আর লোকের ভিতরে তুই কারবারটা করছে, কি থাকো আও গুস্ত বাতাসে কমে বিচে হাওয়া থাকে, তো হাওয়াটা বাড়ি গেলে তো গুস্তটা ওজনটা কমে আছে। এই দোকানতে এই দোকানে যাইতে যাইতে 50 গ্রাম নাই, তো বাইক যেতে যাইতে যে তার 250 গ্রাম নাই। গীতা করার কি কারবার গীতা হুদা কষাইয়ের দোষ। আপনি যেই সেক্টরটা যাইবেন হুদা বাটফারি আর বাটফারি। এই কোনো জায়গার তো কিছু ভালো মানুষ থাকে। আচ্ছা বাংলাদেশে এত বাটফারাই করতে ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া রিক্সাওয়ালাতে আমরা থানার মুড়ো রিক্সাওয়ালা বইয়ে দিচ্ছে রাইতে বাজে 2.5টা। রিক্সা যদি থাকে 5টা ভাড়া একরকম, রিক্সা যদি থাকে একটা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কর? 5টা রিক্সাওয়ালা দেখবেন আমরা টান দিয়ে পুলু তুললাম। হ্যাঁ 7 বছর আপনার কাম করছি, আর যে আরেক ধরনের রিক্সা দিয়া যাইবেন, হ্যাঁ আপনার কুলু করে রইছি না, কত কথা কই এবারে রিক্সা তুলে। আর এবারে যখন আইসে ব্যাগ সেগ লইয়া সিটাগাংতে থানার কোনারাত নামছে পরে, তে এই রিক্সার মধ্যে উঠটা হুটটা তুললা মরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আস। হ্যাঁ বাড়া গিয়া তো ভাই ও হেদফুর যাবানি কাও না ওই তালান শৈল না রিক্সার টাইম শৈলে যায় না তো, আর কত 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 দিব শৈলে। তার বাড়ি ওহেদপুর, টেবিলে থানার মুগুই তালাই মুগি লিখতে বাড়ি কখনো টেবিলে থানার মুগুই তালাই বতো কীরকম যাত্রা উঠে আপনার লগে 3-4টা ব্যাগ আপনি আইতে হইলে তো তারই দিয়ে আমার লাগে উপায় নাই তো। এখন আপনি কইছেন আরে ল হুদ্দু দিইতা করি ইচ্ছা নাগেশের হুজুরে তোর ব্যাপারে কইছে তো হুদ্দু দিইতা করি ইচ্ছা কামলা 10 টাকা বাড়াই নিছিল, কত দিবে দিলে না হইলে 200 টাকা দিবে। থানার এখান টেবিলে ওহেদপুরে যা তারা 200 টাকা দিত।
কলে রে কিতা করতো 200 টাকা দেন কিতা কই 200 টাকা কইয়া গেছেন আমি গেছি নি শৈল বানালো তো তারে বলে 200 টাকা হাত যেতে আইছে না তে অহন 200 টাকা হইলে তে আইলে আইতে পারে আব্বা তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই কিন্তু তুমি যেমনে কায়দা করে টেহারা নিছ তোমার কামাইটা হালাল হয় নাই ঠিক কিনা কও তুমি কিতা করতে পারতা তুমি যদি দেখো যে মাসুদ ভাই আইছে হ্যাঁ তোমার ফলার ফর্ম ফিল আপ লাগবো টেহা না তুমি রিক্সাটা তুললা ভাই কেমন শরীরটা ভালা নি বাসাত আসেনি হবলে ভালা আপনার দাল্লাই দিছে অনেক ভাইও এই রেতে যদি রিক্সা চালানোর কথা না বয়স হয়েছে কে রে চালাই একবার তো জিগার না ফলারায় আলেম পরীক্ষা দিব তে মেট্রিক পরীক্ষা দিব তে তাই দিব আলেম পরীক্ষা ফর্ম ফিল আপের টেহারা ওখানে জমা দিতাম পারছি না কাল ভাবিলে লাস্ট ডেট এর লেগে রাইতে বইয়া রইছি আপনারা মতো আইনসে আইলে 2টা পয়সা পাইয়া ফর্ম ফিল আপটা নি করাইতাম পারি আরে ব্যাকল টেহার খুঁজন লাগে রে যারা হলোলা কাস্টমার হেবারাই দেখব তোমার ফর্ম ফিল আপে কত লাগে হেবারার ভাড়া চিন্তা করতো না এবারে নিজে তোর ফর্ম ফিল আপের টেহারা দিব এই মানুষ বাংলাদেশে এখনো আছে ঠিক কি রাখো তুই কিতা করলি তুই করলি কি তুই কায়দা করে 200 না নিস কিন্তু মায়া করে তো তুই 3000 নিতে পারলি কিন্তু নিত না এমনি নিত না আমরা তারা সিটারি বাটফারি করে খাইতে গেছে এমন খাইছ তৈছে বালা জিনিস হজম হয় না কত আর একটা মনে পড়ছে দেখি কইলে তা আড়াই না নাই সারা বেলা সরাই গেছে জ্ঞান দিবি তোর আমরা আমার মাদ্রাসা একবার টিউনু গেছে ভিজিট কিউনু কথা কয় না কিউনু গেছে ভিজিট করতো তা আমার মাদ্রাসার এরিয়াটা তো বড় আপনারা জানেন 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স 1800 শতক জায়গার উপরে আমার বিরাট মাদ্রাসার এরিয়া তো আমি আবার ওই সিফা সাফত কিছু কলা গাছ লাগাইছি যে গাছের কলা খাওয়ানোর লেগে তো টিউনু সব যখন গেছে এবার রাইনা দিয়া কইলাম স্যার এই কলাটি আমার নিজের হাতের লাগাই না গাছের কোনো ওষুধ টষুধ নাই জাগ দিয়া পাইছি না শরীর টাঙ্গাই রাখছি ফাঁকতে স্যার ফাইডে ফেরে খাইতে আসি হ্যাঁতে আপনার 2টা কলা দিছি স্যার খান খুব ভালো কলা না এই কলা আমারই দিয়েন না আমি কই কী রে কয় এই হুজুর সেই দিন একবার আর এরকম গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে ওই ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না বাটফারি করতে করতে ওনার আমরা বালা কথা ভাল লাগে বিপদে পড়ছি আমরা ওই জায়গায় এই জাতি কেমনে আগাবে কত স্বপ্ন নিয়া মাসুদ ভাই স্কুল করতে আইছে কি এবার ফুতে ফরনের লেগিয়া কথা কইয়েন এবার ফুতে ফরবো স্কুল এবার নাইনত করে ফরবো জাতিকে জাগানোর জন্য হ্যাঁ তো দেখবেন বইয়া বইয়া সায়েস তোলা লাভ সারা আর আমি বুঝি দইটা আমি তো পড়লি চিকিৎসক আমি কি হাতে আইসি মানে করছ না গাইতে আনাইছি আমি তো পড়লি চিকিৎসক তোমরা রোগ জানি তো আমি জানি তোমরা যে কি কারবা সব গ্রামবাসীরা আইসে 2 সর্দারে মোর্চা দিয়ে বইয়া রয়েছে কি তো বলে আপনি কি দাওয়াত চিনি আপনি মানুষ নি এবার হতো ফোরিয়ে না আমরা পরে এবারে রিক্সা ভাড়াই আনন্দ লাগছে আরে বাটফা হেবারের ফুতেও ফরতো না নাইনাত করেও ফরতো না ফললে তোর ফুতে ফরবো তোর জিয়ে ফরবো তোর মাইয়াই ফরবো তোর নাইনত করে ফরবো এবারে গিয়া দেবিদ্যার্থে আগাইয়া নিস তৈলে স্কুলে সুন্দর চলবো ঠিক কি রাখা আমরা জ্ঞানী মানুষকে সুধী মানুষকে ভদ্র মানুষকে সম্মান দিতে জানি না বলে ভদ্র মানুষেরা শহর থেকে গ্রামে আসতে চায় না কারণ সব বাটফারের মেলা হইল এখন দেখবা যে খালি কেমনে ফেসলা গান যায় কেমনে এগুলতে ফেসলা গান যায় হ্যাঁ তো আসে দুর্নীতি ফেসলা তাহলে আল্লাহ ফাড় আইসি নে ফেসলা আসে নেই কারবা কেমনে আগাইব দেশটা কেমনে আগাইব এই সমাজটা কেমনে আগাইব আমার ওয়াজ আমি যদি আরো 5টা ওয়াজ খাওয়াই যায় আমি যখন ওয়াজ করে বাড়োয়া তারা বাড়িয়ে আপনারা বাড়িয়ে কি থাকবেন জানেননি রাস্তাটা দিয়া করবেন আরে হুজুররা কত কথাই কইব এটা সব হুন্না ফাড়া যেত না বেরিয়ে দেয় এবারে বিড়ি ধরে টানতে আছে আর ওয়াজ তোমার লোকে উঠতে আছে বিড়ি ওয়াজ তো হাফ প্যান্ট হ্যাঁ নয় দিকে আমরা কম বুঝি একদিনের ওয়াজ যদি আপনারা মন দিয়ে শুনতেন আর সারা জীবন যদি কাজে লাগাইতেন জীবনে আর ওয়াজের দরকার ছিল না আজকের শুধু একটা লাইন ওয়াজ কাজে লাগান আল্লাহর ভয় কার ভয় কার ভয় আর কিচ্ছু কাজে লাগে না শুধু আল্লাহর ভয় যেই ডে করেন খালি মনে করেন আল্লাহ শুনে যেই ডে করেন খালি চিন্তা রাখেন আল্লাহ দেহে যেই ডে করেন খালি মনে রাখেন আল্লাহ জানে আপনি যা ভাবেন কে জানে
আপনি যা করেন কে দেখে? আপনি যা বলেন কে শুনে? এই ভয়টা যদি খালি কলজাটার ভিতরে রুহা, এই 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 ওয়াহেদপুর মক্কা হবে, এই ওয়াহেদপুর মদিনা হবে, সোয়াব বিচারণের লেগা ওই বিদেশ যাওয়ান লাগে না, উমরা করণ লাগে না, তোমার ঘরে তোমার দরজার সামনে তোমার জান্নাত অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? আমরা বুঝি না তো, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ। আমরা দুনিয়ায় খালি আইসলাম খাইতে থাকো, দুনিয়ায় লুটটা ফাইটা খাও, কি আর হালাল কি আর হারাম, কি আর জায়েজ কি আর না জায়েজ। আর যে কেউ আগ্রহিত লইলে তারে খালি 5 জনে মিল্লা জাতা দিয়া দরবাতে যেন আগ্রহিত না পারে। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা তো হিংসা ছাড়া থাকতে পারো না। এবার আর ফাস্টফুড ওই লোকের এইটাও হিংসা, এবার তোমার তে লম্বা কেড়ে এইটাও হিংসা, এবার তোমার তে মোড়া কেড়ে এইটাও হিংসা, এবার লাউ গাছটা মোড়া তোমার লাউয়ের আগাড়ি সিহন এইটাও হিংসা, এবার আর গিরায় গিরায় লাউ ধরে তোমারটা বাইয়া উডান ছাইয়া গেছে গা লাউ ধরে না, এইটাও হিংসা। হিংসার তোমার শেষ নাই। এবার ফহির মাছ আলাইলে বিলে খালি হইতে থাকে। এবার আর ব্যাপারে তোমার হিংসার শেষ নাই রে ভাই। আল্লাহ নবী কয়, হিংসায় যখন কর্তা মন্ডায় কয় তাইলে 2টা ব্যাপারে হিংসা করতে পারবা। যেহেতু হিংসাকরণের খাচ্ছত, হিংসা যদি কর্তা মন্ডায় কয় 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে হইল যেই মানুষটা কোরআন শিখেছে, যেই মানুষটা কোরআন বুঝেছে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, হিংসা যদি মন্ডায় কয় কর্তা, তাইলে তারে হিংসা করো। হেতে কোরআন বুঝছে তুমিও কোরআন বুঝো, হেতে কোরআন পড়ে তুমিও কোরআন পড়ো, হেতে 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও আওয়াবিন পড়ে, আশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তাহাজ্জুদ পড়ে তুমিও পড়ো। হেতে বন্যার সময় মানুষের দ্বারে দ্বারে যায়, তুমিও তার দ্বারে দ্বারে যাও। হেতে কোরআনের হালাল ডিরে হালাল মানছে, হারাম ডিরে হারাম মানছে। হিংসা যদি মনটা কর্তা মন্ডায় কয় তারে তুমি হিংসা করো। তে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, তুমি পড়ো 8 রাকাত। সে নফল রোজা মাসে থাকে 2টা, তুমি থাকবা 6টা। তে যত সোয়াবের কাম করে প্রতিযোগিতা লইয়া তুমি আরও বাড়াইয়া সওয়াব করো। এই হিংসাটা তোমার জন্য বৈধ। শুধু বৈধ না, এই হিংসার কারণে তুমি নাক্কার হবা। বলেন সুবহানাল্লাহ। এই নির্বাল আমরা হিংসা পাইতাম না। হ্যাঁ তো যদি 5 ওয়াক্ত নামাজ, হাতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, আমিও 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়া, হাতে নামাজ পড়ে বাড়ি জায়গায় আমি বাড়িতাম না, আমি ওজিফা আদায় করা, হাতে বাড়ি জায়গায় ওজিফা আদায় করা, আমি আর পরে আওয়াবিন পড়া, আশরাক পড়া, ফজর নামাজ পড়া, বইয়া বইয়া ওজিফা আদায় করতে 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 সূর্য যখন উঠতে যাবে গা 23 মিনিট পরে 4টা রাকাত আশরাক পড়া, এরপরে আমি বাইর যায়। হ্যাঁ কি নামাজই দেখাই দেয়, তার লগে ফাট্টাফাট্টি নামাজ লইয়া, তার লগে ফাট্টাফাট্টি রোজা লইয়া, তার লগে ফাট্টাফাট্টি নেক কাজ লইয়া। নবীজি কহ এই হিংসা জায়েজ, এই হিংসা জায়েজ না। এই হিংসা তোমার জন্য সওয়াবের কারণ। আর তুমি যদি হিংসা করো, সে নামাজ পড়ে তুমি পড়বা না, এটা কোনো হিংসা হইতে পারে না। ভাইরে, সুন্দর চেহারা দিছে আল্লাহ, এটা তুমি জোর করে সুন্দর চেহারা বানাইতে পারতা না। হেতে মোড়া হইছে আল্লাহ, তারে মোড়া বানাইছে, তুমি তার মতো ইচ্ছা করলে মোড়া হইতে পারবা না। তার বউ সুন্দর পড়ছে, এটা কোনো তার কপালের ব্যাপার, তে সাইয়া শূন্য বিয়া করছে, আল্লাহ জোর বিলাই রাখছে। তোমার বউটা সুন্দর না, এডি লইয়া হিংসা কইরা লাভ নাই। হিংসা করবা তোমার ইমান আমল লইয়া, তাইলে তোমার ইমান আমল আরো উন্নত হবে। ঠিক কিনা? সবসময় ওয়াজ গেলে বলি, দাদা আমরা যে বালা মানুষ, আমরা ঘরে জন্ম নিত, আগে আমরা ভালো হয়েছি। আমি মুস্তাক হয়ে যদি বালা না হই, তা আমার ফুতে ভালো হইব, এটা আমি আশা করি কেমনে? সহজ ওয়াজ। আমি নিজে বালা না, আমার ফুতে ভালো হইব কেমন? কি মাদ্রাসা ভর্তি করে লেতে ভালো হইব? আমার যদি চুরির খাচ্ছ থাকে, তাহলে আমার ফুতে না হইলে কম করবো আর কি, একবারে চুরিটা সাইডাতে কেমনেতে যাই বেরিয়াইতে একটা কথা লাগানোর অভ্যাস। এই বেডির বাইয়া ফানে কথা লাগাই গো, রে স্বাভাবিক, এইরকম স্বাভাবিক। কারণ বালার সারবো আরে সারবো ফরে ফরে বল সিফা দিয়া বল আও গেট লোক বাসো দাউদ কান্দি তাইয়া ফরে ফসাব লাগে না। কত তো এবার আরেকটা মনে করেছে কয়ালি থামলে, এবার কাশপুরের তে বাস উঠছে গেট লক,
কি ল না কথা কথা কি ল উঠছে করতে কাজ করতে আইব গো দেবিদ্যার আরে কথা কথা কই আইব উঠছে করতে গেট লক উঠটা সাইডে বড় ফাঁসাদ ধরছে কন্ট্রাক্টারের গিয়া কইছে ভাই ক্ষতি হইতে আছে কাপড় চোপড় সাজালাম কইলাম মহল তোমরা বাস বেড়াই ভিজাইলা হ্যাঁ বাড়া কথা যা করেন চাকরি থাকতো না মুড়ে মুড়ে চাকার বইয়া রয়েছে এটা গেট লক বাস ভাই উঠতে বুঝা উডর লাগে যদি আপনি ওখানে বাসটারও ভিজাইলা তারপর আমি আপনার বাস থামাইয়া নামাইতাম পারতাম না গেট লক বাস ফ্যাসাদ ধরলে কাজ করিতে দেবিদ্যার লইয়া ইউসিফা দিয়া আর মাফিরও ধরনের আগে করণের নেই গাড়ি বাবুরে এবার একটা ফ্যাসাপ বইয়া তো হসিফা দিয়া ওয়াজের সময়গুলো ফেসাব টেসাব নাই একবারে শেষ করে আমরা উঠাম আমি কোনো সাড়ে চার লেগে আইসি না কত কিলোমিটার সাইডে দিতে আসি মার হাবা কয় না যেই কথাটা কইতাম এটা কি কয়ে লাইতাম কথা না কয়ে লাইতাম রে বালার গলো বালা হয় না আপনি খারাপের গলো বালা আশা করেন কেন আমার মাহফিল আছিল কুডি কহন আর সবাই কথা কি রাগ না কেমন আমার লগে কে কই কখনো মাহফিল কহন কুডি মাহফিল আমি ওয়াজ করে আইতাছি পরে একবার শুনি একটা বাচ্চা কুলো লইয়া ফেসাইয়া ফুসাইয়া শীতের ভিতরে আইসে আমি কি তো কত তার একটা ফু দেন আমি ফু খেলে শয়তানি করে আমি কইতে কেড়াই না আমরা তে শুরুতে তা আমি কই তে শয়তানি করে তার বয়স কত হইছে তো শয়তানি কি তে করতো না আপনি করবেন তারপরে ফু দিয়া তারা কানে কানে কইয়াছি শয়তানি বাড়াইয়া করবি শয়তানি কারে কয়ে দেখাই দিবি ফলাফেন মানুষ শয়তানি করতো না কিতা করবো ফলাফেন শয়তানি করা ভালো কিন্তু আমার কথা আছে এখন তোমরা ছেলেরা যারা আছো দুষ্টামি করবা শয়তানি করবা তবে বেয়াদবি করতে পারবা না ঠিক কিনা কর দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না আব্বাই হত্যা রয়েছে ল্যাপগাঁও দিয়া শীতের ভিতরে তরে তুললা দিছি স্কুলে যাইতে তুই গিয়া গোসল করতে নামছত শরীরটা থরথর করে কাঁপতে আছে ঠান্ডায় তোর শরীরে সর্দ হয়ে যে গীতাছে তুই করবি গীতা আব্বার ল্যাপটা লাগিয়ে দিয়া আস্তে করে ভিতরে গিয়া কি কেমন লাগে এটা হলো দুষ্টামি বাহেফুতের দুষ্টামি মজা সব আনা কয় না আম্মায় মুরগার ফিসটা আম্মায় ফাতের মধ্যে লইয়া বইয়া রয়েছে তুই গিয়াস খাইয়া লাইলাম কইছিল তুই খাইয়া লাইবি আম্মায় আইস দিব না খাইয়াও বিনি শান্তি ঠিক কিনা কও মোবাইল কিনটা দিল না কেড়ে লাঠি দিয়ে সুকেশের গ্লাস ভাঙ্গেল দুষ্টামি না বেয়াদবি সাবধান এই বেয়াদবি আমার ছেলেরা করবে না আমি বাংলার যুবকদেরকে যে কত পছন্দ করি আবার কলজাটা যদি কাটটা বার করে দেখাইতাম পারতাম দেখলো হুদা ভিতরে যুবক 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 লাইনে 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 মার হাবা কয় না রে আমি যে কত ফলা পাইন রে বন খাওয়াইছি কলা খাওয়াইছি শরীরটা ফুনফুন অনের লেগা লাভ হইব কি আমি কলা খাওয়াইয়া বন খাওয়াইয়া ছাড়ছি হ্যাঁ তো হেগুলকে হামজা দিয়া খামজা খায় ইয়াব্বা খা ফ্যান্সিডিল খা ঠিক কিনা খা আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে সেই দিন এক বাজারও কুত্তায় খেপখান দিছে আরেকটা ফাল দিকে ফানিত ফুটে গেছে ওরা কুত্তার খেপখানের লোক তোরা ফানিত ফুটে গেছে আমার দাদাগিরি দেহাস দাদাগিরি দেহা যুবক তিরিজ আমি কত মায়া করি কইলেটা আমার মাহফিল আছিল মা দাইয়া কি দাইয়া কথা কথা কি দাইয়া মা দাইয়া আমার মাহফিল আমি গাড়ি দিয়া যাইতে আছি হাইওয়ে দিয়া এই চিটগং ঢাকা হাইওয়েতে দেখলাম সাইকেল চালাইয়া ফলাফে যে যাইতে আছে লাইনে লাইনে আমি মনে মনে করি অবশ্যই এখান দিয়ে আমার মাহফিলও যায় আমি ড্রাইভারটা করলাম গাড়িটা সাইড কর গাড়ি সাইড করছে পরে তো গাড়িটা অন্ধকার তা আমি ফলাফেনটা খাড়া করে আয় দাঁড়াও কই যাও খোঁজর শুনছেন না আমি কই না কয় নাগাই শরীফ মুস্তাক ফৈজি আছে না মাথায় যাইতেছে তো তা আমি কই তো তোমরা এগুলো আইয়ে না কয় আইয়ে হুজুর এবার কথা খালি শুনতাম মনে কয় এলাকা সাইকেল ছেলে যাইতেছি আমি হুজুরে চিননি কয় দূরেতে দেখি তো গিয়া জাগা পাই না ফিসি দিয়া বহন লাগে ধরতাম পারি না আমি ওখান দেখলে চিনবানি কই চিনি নি জানি গিয়েব আমি কই লাইটটা জ্বালা ড্রাইভার যখন লাইটটা জ্বালাইছে ফলাফল কম হুজুরে দি হুজুরে ফলাফান্ডে কলজা দিয়া মায়া করি রে একটা কথা কইয়া যায় মনটা দিয়া শুনিস এই যে আমরা ফলাফাইনে গুমতি নদীর ব্রিজ ওইটা বইয়া থাহস মাইয়া ফানে কলেজও যাইতে লইলে হাই স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারস আসেনি রে খাচ্ছ তুই কিতা করছত কামটা তুই কামটা করছত কিতা তোর বোন নাই না তুই না বিলে মুসলমান তো এই মাইয়ারা না মুসলমান তো তুইও মুসলমান এটা তো তোর বই তো তুই যদি তোর বইনের টিটকারি মারস বাইয়ে যদি বইনের টিটকারি মারে বাহে যদি জিয়ের টিটকারি মারে এই মাইয়ারা যাওন কোন
সাদা কাগজে লাইখা রাখো, তুমি যদি এই ব্রিজে তোমার আরেকবার ভাইয়ারে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারনের লাগিয়া সামনের ব্রিজের ভিতরে আরো 60 জন বইয়া রয়েছে, ঠিক কিনা কও? আমাদের কাছে আমানত বেড়া, আমরা কাছে আমানত। ফলাফল লাইন মিটিং করবি বিকালবেলা, যে আমরা গ্রামও হাই স্কুল হয়েছে, আলেম মাদ্রাসা আছে, মাইয়াফান স্কুলও যাইব, কলেজও যাইব, মাদ্রাসা যাইব, যে এতে টিটকারি মারবা চোখ থাকবে না, তঞ্জা চোখ উঠাই ফেলবো, ঠিক কিনা কও? মুসলমানের ফুতায় ধ্বংস হয়ে গেছি আমরা। মুসলমানের ফলাফাইন বইয়া বইয়া মুসলমানের মাইয়াফান টিটকারি মারস, রাস্তার মধ্যে বইয়া বইয়া মজা মারস। আল্লাহ তোরারে আর লিখে ফাটাইছে, আমরা আরো ফাহারা দিয়া রাখবি, যে টিটকারি মারবে তার উপযুক্ত শাস্তি হবে পুরো খোলা ময়দানের ভিতরে, ঠিক কিনা বলো? সবাই মিলে মিটিং করো, সিদ্ধান্ত নাও, জাতিকে আগাই নিতে হবে। আজকে রাতের বেলা তোমরা মাহফিলের পরে অথবা আগামীকালকে সকালবেলা মিটিং বসো ফলা ভাই, যে নতুন রাস্তাটা আবার করছে এগুলটা, ওই ব্রিজ পর্যন্ত আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত নতুন রাস্তাটা করছে, এই রাস্তা দিয়ে কোনো সরকারে আটতো না, এখন আমরাই আড়াম, আমরাই থাহাব, যার বাড়ির গাড়া দিয়া ভাঙবো আমরা তার বাড়ির গাড়া বস্তার ভিতরে মাটি বইরা বাঁশ কাটটা খোড়া বোয়াইয়া আমরা রাস্তাটা বান্ধা রাখাব। আমরা রাস্তাটা আমরা চাইয়া না রাখলে ফেরেস্তায় চাইয়া রাখবে। তোমরা খাদ্য এমন খারাপ হয়েছে, বন্যাইলে রাস্তা ইট নিয়ে গরুর তলে বিছাই রাখো। তোমরা ভালো মানুষ, ঠিক কিনা খাও? ভালো মানুষ, রাস্তা ইট দিয়া গরুর তলে বিছাই রাখস, আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করস। মুসলমানের ফুতাই তিন ফারে ফহির কেটে লাইছে, বাইদ্যা ঠ্যাঙের উপরে ঠ্যাংনা চাইতেছে, কপাল আল্লাহ দিলে বউ কই কিতা দিছে, কয় তিন ফারে ফহির। আরে তিন ফারে আবার পুকুর হয় কেমনে? কই যে সরকারি রাস্তা গেছে, আমরা ক্ষেতের উপরে দিয়ে দেব, অহন 3টা ফার বানলে তো ফহির হয়ে যায়, গা রাস্তাটা তোমার বাহের। তুমি যদি রাস্তাকে পুকুরের পার বানাইতে চাও, কমপক্ষে 2 হাত জায়গা তুমি নিজে বাইন্দা লও, বাইন্দা লইয়া মাছের মাটি খাইলে তোমার 2 হাতের যেন খায়, আমার রাস্তার জন্য কামুন না দেয়, ঠিক কিনা কও? আরে কথা কলে সব মরহুম লইয়া দি ফেললাম রে, হব ঠিক কিনা কও? আমার রাস্তা আমি চেয়ে রাখবো, আমার মেয়েদেরকে আমরা পাহারা দেব। এই জন্য কইতাম বালার গরো ভালো হয় না, খারাপের গরো ভালো আশা করো কেমনে? কথা দেখা মনে পড়ছে, এটা কইলে তা একটা গেছে দেবিদ্দার, কই গেছে দেবিদ্দার গিয়া দেখে যে উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচির কাওতায় তারা বৃক্ষ মেলা দিছে। তো গিয়া সেরে দেখি কত নার্সারি আইছে, গিয়া সেরেতে শখ কইরা একটা এই আঙ্গুর গাছ কিনছি 500 টাকা দিয়ে। আঙ্গুর গাছ কিনা বাইতেছে, পরে তার মায় কয় ফুটলে কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবিডি গাছও ধরে কান্দা দিছে। আরে তোর না নাই মরণের আগে যে আঙ্গুরে মনে আঙ্গুর করছে, একটা আঙ্গুর খাওয়াইতাম পাইছি না রে, ফোড়া একটা আঙ্গুরও পাইছি না। হে ফুট আঙ্গুর গাছ দান তোর না নাই তো নাই, দৈড়ে বেড়ে কানতে আছে গাছও দৈরা দৌড়ে। তো গাছ লাগাইছে ঘরের কান্দা, এখান গাছ লাগাইছে, পরে বেড়ি সবসময় উঁচু করে পানি দেয়। মশাল্লা কয়দিনের ভিতরে গাছ এনে ফেনা দিয়ে উঠছে, এখান আবার গৃহস্থী করে না, উডানটার ভিতরে সুন্দর করে নেট টাঙ্গাই দিছে। কয়দিনের ভিতরে ফুলটা উডান ছাইয়া লাইছে আঙ্গুর গাছে। এ বিডিও খুশি, তেও খুশি। উমা ফুল হয় কড়া ধরে না, ফুল হয় কড়া করে, কড়া ধরে না। পরে বিড়ি কয় কি তার ফুল কতবার দি ফুল হইলো, ফুল ধরলো, কড়া দি করে না। কাম্মা এই ব্লক সুপারভাইজার আনতে আসি, কৃষি কর্মকর্তা আমরা এলাকাতে আছে, এবার আমি চিনি, এবার রান্না দেখায় আমি কে রে আঙ্গুর ধরে না। তা হেবাটারে আনছে, হেবারও আইছে, আইতের সময় বিভিন্ন কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া হুন্ডা দিয়ে আইয়া বইছে। টেবিলও উড়ানো টেবিল দিছে, চেয়ার দিছে। এবারে বইয়ে সেটা কয় আই আঙ্গুর গাছের একটা ফুরান ফাতা আনেন। ফুরান ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া নরম ফাতা আনেন, নরম একটা ডাব্বা আনেন। তো আঙ্গুর গাছতে একটা ডাব্বা কেটে আনছে, সুবা দিয়া সেটা ধরতো না, করা করতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে? আরে কথা কয় না, কিতা পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার গড়ও ভালা হয় না, আমানুষের কুমানুষের গড়ও কেমনে ভালো হইব? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া ফিরসাবের ফানি ফোড়া দাও, আঙ্গুর ধরনের লাইগা হবে না, হয় নাই, কোনোদিনও হবে না, ঠিক কিনা? আমি ভালো হয়ে যাই, তুমি ভালো হয়ে যাও,
পরবর্তী প্রজন্ম সোনার মানুষ হবে। আগের দিন একটা কথা কইতো, আমি আমার দাদার মুখেও শুনছি, যদি কইতো ফলার বিয়ে আইছে, কয় ফলার বাপ কিতা করে, কয় পুলিশ, কয় অসম্ভব, পুলিশের ফুতের কাছে মাইয়া বিয়া দিতাম না, কারণ পুলিশের হালাল কামাই খুব কম। সবাই খারাপ আমি বলি না, তবে অধিকাংশ মানুষ আগে এমনি কইতো মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ঠিক না রে? মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। এলাকা মুরব্বীর আগে পুলিশের মাইয়ার কাছে, ফলার কাছে মাইয়া বিয়া দিত না। ভাই সাহেব, কে রে এই কথাটা কে রে কইতো? মুরব্বীরা জানে খারাপের বড় কোনো দিন ভালো হয় না। বীজটা যদি ভালো হয় তাইলে ফসলটাও ভালো হয়। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। আল্লাহর ডর যখন অন্তরে থাকে, মানুষগুলো কেমন পারফেক্ট মানুষ হয়ে যায়। শোনো, আমি মনে করছিলাম মাসুদ ভাই চলে যাবে, আর যাওয়ার সুযোগ নাই ভাই সাহেব। শেষের দিকে আইয়া পড়ছি, বাহি টেন্ডা বইয়া থাহে, গেলে আরো আগে যাও না, গেছেন না যখন ওহন আর হইতো না, ডাইল বাহির হইছে, সবজি দিয়ে গুস্ত দিয়ে ডাইলের বলে উঠা লাগবেন হইতো না। ঠিক নি রে? এবার ডাইলটা দিয়ে দুলা ডলা দিয়ে খাইয়া কামড়ে যাইব গেল। মার হাবা কয় না, ওই ও কান্টুফি, ও আস্তে থাক, ছাড়ছে ইয়া না, বইছে 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 বইছে। এবার বাইটো এরকম, এবার বাইটো এক রুমও ঘুমায় না, এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ, মাহফিল এক জায়গা থুনে না, হেন কতক্ষণ, হেন কতক্ষণ। এবার এইতে করে এবার সাইয়া রাখ। হাবিগুলাম সিগনাল আইসি আপনার মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই ও ভাই, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে নবীজি রে, একটু খেয়াল করে শুনে, নবীজি, এই নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, বাণিজ্য করলেন মক্কায়, মানুষের সাথে লেনদেন করলেন মক্কায়, থাকতে পারলেন না নবী মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা বলো? কথা কয় না ঠিক কিনা? নবীজি আল্লাহ ডাক দিয়া কইছে, নবী গো আপনি রেডি থাকেন, মক্কায় বোধহয় থাকতে পারবেন না আপনি। আল্লাহ নবী রেডি আছেন। হঠাৎ করে একদিন জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, উঠে পড়েন, চলে যাওয়া লাগবে মদিনায়। নবীজি চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় আস্তে করে নক করলেন, আলতো করে একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর লাফ দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এক ডাকে দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এক ডাকে কেমনে রে, এক ডাকে কেমনে জাগলো এই শেষ রাতে? আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর তুমি কি ঘুমাও না? কয় কেন ঘুমাবো না? কয় এক ডাকে টের পাইলা কেমনে? কয় নবী গো, ও নবী, আপনি যেদিন বলেছিলেন রেডি থাইকো, এই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। একটু মনোযোগ, একটু একটু গভীর মনোযোগ। আমি সেই দিন থেকে আর বিছানায় পিঠ লাগাই নাই। আপনি বলেছেন রেডি থাইকো, আপনার কেমনে আমি দরজায় দাঁড় করাই রাখবো? যদি আমি বিছানায় ঘুমিয়ে যাই, ঘুম খাড়ো হয়ে যাবে। এই জন্য আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। আবু বকরের বউ ডাক দেখো, আপনি আসেন, ঘুমাইতে আসেন বিছানায়। কয় না না না, আমি বিছানায় ঘুমাবো না। কয় কেন বিছানায় ঘুমাবেন না? কয় যদি ঘুম খাড়ো হয়ে যায় নবীজি এসে কষ্ট পাবেন, একবারের জায়গায় কয়েকবার ডাকা লাগবে, এটা ভালো হবে না। এই জন্য আমি আবু বকর পিঠ ওই দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছি, আমার নবী যেন কষ্ট না পায়। ও মুসলমান, আমরাও তো নবীর আশেক দাবি করি। আল্লাহর নবী আবার আবু বকরকে রওনা দিলেন। কত বড় বুদ্ধিজীবী তিনি, কত বড় যুক্তিবিদ, সমরবিদ, কত বড় দার্শনিক আমার নবীজি। যাবেন তিনি মদিনায়,
তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে। যাবেন তিনি ওয়াহেদপুরের ওই আবদুল্লাপুরের দিকে, হাঁটলেন তিনি শিবনগরের দিকে। যাবেন কই? কথা কয় না। কোথায় যাবেন? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতগুলো মানুষকে আমি 3 বার জিজ্ঞাইলাম কই যাইব, সব দুম ধরে বইয়া রয়েছে। যাইব কো? আটতে আছে কোন ফায়? শিবনগরের দিকে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আমরা না মদিনায় যাব, আপনি যে উল্টা হাঁটতেছেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, আবার কাফেরেরা তো মদিনার রাস্তায় আমাদেরকে খুঁজবে, আমরা তাদের কাছ থেকে বুদ্ধির আশ্রয় নেওয়া লাগবে। মদিনার রাস্তায় ওরা খুঁজে বের করে ফেলবে, এই জন্য উল্টা দিকে আমি হাঁটলাম। সকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে পূর্ব আকাশে হেসে উঠল। সূর্য যখন উঠে গেল, দুনিয়া যখন আলোকিত হয়ে গেল, আলোকময়, এমন সময় আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, দেখো কোথাও লুকানোর জায়গা আছে নাকি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো মনে হয় ধরা পড়ে যাব। কয়, না না না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন রে আবু বকর। তিনি চলে গেলেন গুহার কিনারে। আল্লাহর নবী ঢুকতে চাইলেন, এটা একটা কাজ করলেন আপনারা, কাজটা সুন্দর হইল। আয় ছেলে, আয় ছেলে, কেন উঠছো কেন বাবা? বলো কেন উঠছো বলো। হ্যাঁ, তো কি ফেসাব ধরলে কি লগে লগে করণ লাগে তোমার মতো ফোলা? ডাক্তার দেখো না কি? একটু বসো, শেষ করে দিচ্ছি। তুমি যদি যাও আর তোমার দেখা যায় যদি আরো 2 জন যায়, সবটা গড়ছে তোমার উফরিতে যাবে, এটা কি বুঝো তুমি? আমিন কন, জোরে কন, আরো জোরে। আবার নবীজি বললেন, আবু বকর, গুহা পেয়ে গেছো নাকি? কই তো ইয়া রাসূলুল্লাহ, সাউর গুহা। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি দাঁড়াও, আমি গুহাটা দেখে আসি, গুহার ভেতরটা কেমন। আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, গুহায় আপনি আগে ঢুকবেন না, আগে ঢুকবো আমি। আল্লাহ নবী কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি নবী গো গুহায় ঢুকেন, সাপ যদি আপনারে ধ্বংসন করে ছুবল মারে, আপনি তো মরে যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেখো, আবু বকর, আমি মরে যাব গুহায় ঢুকলে, তুমি যদি আগে ঢুকো, সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তুমি কি মরবা না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী যদি না থাকেন, ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর কিচ্ছু হবে না মরে গেলে, কিন্তু আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। নবী চলে গেলেন মদিনায়, 3 দিন অপেক্ষা করলেন সাউর গুহায়। ওরা যখন নজর অন্যদিকে চলে গেল, আবার তিনি মদিনার পথে হাঁটলেন। যেদিন তিনি মদিনা থেকে মক্কা থেকে বের হলেন, একজন বড় সুন্দর সাহাবা ছিলেন, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন। একবার একটা কাপড় ধুয়ে 2 বার তিনি গায়ে দিতেন না। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন, অনেক দামি আতর তিনি ব্যবহার করতেন। মানুষটা সুন্দর করে যখন নবীর দরজায় গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঘরে আছেন নাকি? অন্য একজন বের হয়ে কয়, নবী নাই। কয়, নবী গেছে কই? কয়, জানি না কোথায় গেছে। লোকটা বাড়িতে গেলেন, অজোরে কানলেন, পটলার ভিতরে কাপড় ঢুকাইলেন, তারপরে কিছু টাকা নিলেন। তিনি আবার মদিনার দিকে হাঁটা শুরু করলেন। সিকিউরিটি গার্ড ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিল, ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিয়েছে, মক্কার কোনো মানুষ যেন মদিনায় যেতে না পারে। আব্দুর রহমান ইবনে আউফ ধরা পড়ে গেলেন ওই মানুষগুলোর হাতে। ওরা ধরে ধরে আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে আসলো দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদ। আর সংসদের যিনি স্পিকার তিনি হলেন আবু জাহেল। তার সামনে এনে তার করানো হলো। ডাক দেখো, আব্দুর রহমান ভাই, আপনি তো অনেক ভদ্র মানুষ, আপনি অনেক ভালো মানুষ,
আপনি কেন চলে যাচ্ছিলেন, কোথায় যাবেন? কয় যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আর থাকতে চাই না, আমি চলে যাব মদিনায়। কয় গায়ের যে পাঞ্জাবিটা ওইটা কোন টাকার কেনা? কয় মক্কার টাকার কিনা। কয় মক্কার কাপড় পরে মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। বলো পটলার ভিতরে কি আছে? কয় জমানো কিছু টাকা আছে। কয় মক্কার টাকা মদিনায় যাওয়া যাবে না, দিয়ে দেন। তিনি ভদ্র মানুষ ছিলেন, উনি অনেক জেন্টেল মানুষ ছিলেন। উনি বুঝে ফেলেছে পাঞ্জাবি নিয়েছে, টাকা নিয়েছে, হয়তো লুঙ্গিও খুলতে বলবে। তিনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। সারাটা রাত তিনি আর ঘুমাইতে পারলেন না। শেষ রাতে তিনি উঠলেন, খালি গায়ে একটা ছেঁড়া লুঙ্গি পরে, টাকা পয়সার সাথে না নিলেন, ব্যাগ নিলেন না। তিনি চলে রওনা শুরু দিলেন মদিনার দিকে। সারাটা রাত হাঁটে, দিনের বেলা গুহার ভিতরে লুকাই থাকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ঘুরতে 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 মদিনায় পৌঁছে গেছেন। এর আগেই নামাজ কায়েম হয়ে গেছে মদিনায়। আব্দুর রহমান ইবনে আউফ এই কয়েকদিন কয়েক রাত ঘুরে ঘুরে একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লোকালেন। তিনি তখনও বুঝেন নাই তিনি যে মদিনার কাছাকাছি চলে আসছেন। মাত্র ঢুকেছে খেজুর বাগানে, তিনি কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাকে, কয় ঘুম হতে নামাজ ভালো। আব্দুর রহমান বুঝে ফেলেছেন আমি বোধহয় মদিনার প্রান্তে চলে এসেছি। তিনি দৌড় দিয়ে বাইর হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মসজিদের ভিতরে গিয়ে ঢুকলেন। নবী নামাজ পড়ে দিলেন। নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে, কারো কোনো বিপদ আপদ আছে কিনা তিনি খোঁজ নিতেন। আবার নবীজি ঘুরে বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো সবাই? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। ওই যে কোনায় মানুষটা বসে আছে সে কে? আব্দুর রহমান ইবনে আউফ উঠে দাঁড়ালেন। নবীজি কয় দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। নবীজি তাকায়া দেখে রে, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে চলে গেছে, বুকের পাঁজরগুলো দেখা যায়। আল্লাহর নবী কয় আমার আব্দুর রহমান তো বড় ফ্যাশনেবল মানুষ, বড় সুন্দর মানুষ। এটা কে কে? আব্দুর রহমান দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী কয় এটা তোমার কেমন অবস্থা রে আব্দুর রহমান? চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডিগুলো বের হয়ে গেছে, কপালের চামড়াগুলো একেবারে কচু হয়ে গেছে, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, খিদায় পেট পিট একসাথে লেগে আছে। এটা কি অবস্থা রে আব্দুর রহমান? আয় 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 আমার কাছে আয়। আল্লাহর নবী হাত বাড়িয়ে ডাকলেন, আব্দুর রহমানের জন্য জায়গা করে দিল। তিনি আস্তে করে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবী তারে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। আল্লাহর নবীর গায়ের জান্নাতি গন্ধ। আল্লাহর নবী আব্দুর রহমানকে শক্ত করে ধরলেন। আব্দুর রহমানও ছেড়ে দেয় না, নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আব্দুর রহমান কয় নবী গো, কোনোদিন মক্কায় কাউরে গালি দেই নাই, কোনোদিন কাউরে হাত উঠাই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। আমি কি অপরাধ আমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম? কেন আমাকে আজকে মক্কার মানুষগুলো তাড়িয়ে দিল? আমি কাপড় আনতে পারলাম না, খালি গায়ে কেন রওনা করা লাগলো? আল্লাহর নবী ডাক দেয়া কয় আব্দুর রহমান রে, তোর যেই অপরাধ আমারও তো সেই অপরাধ, আমরা তো একই অপরাধে অপরাধী। কয় নবী গো আমাদের অপরাধটা কি? আল্লাহর নবী কয় সেই অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আজকেও এই ওয়াহাদপুর মাহফিলে যারা এসেছো, আমাদের একটাই অপরাধ, আমরা টিটকারির পাত্র হই, আমাদেরকে মানুষ মস্কারা করে। আজকে আমাদেরকে হিন্দু বাংলাদেশে
আজকে হিন্দুর হাতে মুসলমান প্রাণ দেওয়া লাগে, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা এক মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বল? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ে না আমিন। 33 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, তোমাদের এই ওয়াহাদপুর, শিবপুর, তারপরে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় জয়পুর, আবদুল্লাপুর, রসুলপুর, কত মাহফিল আমি করেছি। আজকে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের এই মাহফিল কবুল করে নিয়েছে, সবাই পড়ে না আমিন। আজকের এই মাহফিলটাতে এখন আমরা আব্বার জন্য, আম্মার জন্য সবাই মিলে একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? এই যে ভাই, এই যে ভাই একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর উঠা লাগবে না। এই যে ভাই, আর উঠা লাগবে না, বসেন, এখনই শেষ করে দেন, কয়েক মিনিট বসেন, কয়েক মিনিট বসেন, আর একজন উঠেন না। এখন আমরা আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, যাদের আব্বা কবরে, যাদের আম্মা কবরে। যে কথা বলা লাগবে আমার জানা আছে, সবাই মিলে। আহা, এ ছেলে, এই একটু বসো বাবা। সে উঠবেই, কতবার বলা যায় ভাই, আমরা চায়ের স্টলের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাই। আজকে আব্বার জন্য দোয়া হবে। এই আব্বা তোমার জন্য কি না করছে? আব্বার জমিন চাষ করেই তো খাও, আব্বার উঠানো ঘরেই তো তুমি ঘুমাও। মা শেষ বয়সে কাপা কাপা হাতে, চোখে কম দেখে একটা কাঁথা সেলাই করে দিয়ে গেছে, সেই কাঁথা গায়ে দিয়েই তুমি শেষ রাতে ঘুমাও। মা ভুলে গেছো, আব্বা ভুলে গেছে। আমারও আব্বা নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। ওই বাবা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে আব্বার জন্য একটু দোয়া করে দেই, আম্মার জন্য একটু দোয়া করে দেই। সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব। এই প্যান্ডেলটার ভিতরে কয়েক মিনিট সময় আমি চেয়ে নিলাম। এখনই আমরা তওবা করব, দোয়া করব আল্লাহর দরবারে। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। মাদ্রাসার নানান কাজ, ইয়াতিম ছেলেদেরকে ভর্তুকি দেওয়া লাগে, নানানভাবে খরচ হয়ে যায়। হুজুর এই মাদ্রাসার জন্য আমি ইনশাআল্লাহ আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। এখন আর উঠে না, পারলে দিবেন, না পারলে নাই। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আছেন? 50,000 পারবেন একজন? নাই? এটা বলেন না কেন? লইয়া আমি দিয়েছি, কিন্তু আমি যেটা দিয়েছি আপনার রিকোয়েস্টে আমি আরো 50,000 টাকা দেব। মারহাবা বলবেন না? উনি 50,000 আগে দিচ্ছেন, কারণ আমি যেহেতু বলছি একটা 50,000 টাকার লোক, উনি আগেরটারে আবার ফিরাইতে চায় না। তিনি আবার ইনশাআল্লাহ দেবেন 50,000 টাকা। কত হইল না? হিসাবে তো ভালো, দিলে দিব না দিলে হিসাব যুবক আপনার তারা পারে ভালো। হ্যাঁ, মারহাবা কয় না? আমার মাসুদ ভাই ইফতেখার আহমেদ মাসুদ আমার ভাই আগে দিয়েছেন 50, এখন আবার দিলেন 50। আয় আল্লাহ, যে মানুষটা আমার মর্যাদা বাড়িয়ে দিল, আমার হাতটাকে খালি ফিরালো না, আমার ভাই তুমি মাওলা কিয়ামতের ময়দানে ভাইয়েরে খালি ফিরাই দিও না। আমার ভাই এই মাদ্রাসার জন্য সর্বসাকুল্যে উনি দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কিছুদিন আগে মাসুদ ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আপনারা এমন হইছেন, আমার তো জানা ছিল না। কি করবেন 10টা মিনিট আগে বাড়িতে গিয়া? কি করবেন আপনি 10 মিনিট আগে বাড়িতে গিয়া? আপনি কি এটার কোনো জবাব আছে? কোনো জবাব নেই। আপনি এখনও তো বাড়িতে যাবেন না, আপনি চা স্টলে গিয়া আবার 1 ঘন্টা আড্ডা মারবেন, চা খাইবেন, এরপরে আপনি বাড়ির দিকে হাঁটা শুরু করবেন। রাত্র
11টাও বাজে না, 11টাও বাজে না। একটু সময় বসলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে না? আহা, যাই হোক, আমার মাসুদ ভাই ওনার আব্বা ইন্তেকাল করেছেন। আব্বার কবরটা আল্লাহ যেন জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কোন আমিন। মাসুদ ভাই দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, কে আছো ভাই, হুজুর দোয়া করে দেন। আমি 1 লক্ষ পারবো না, 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে, সবাই মিলে দোয়া করে যাব। মায়ের নামে, বাবার নামে 20,000 টাকা, 10,000 টাকা, একটা লোক আমার দরকার, পড়ে না হবে। আছেন কেউ আর 10,000, 20,000 পারবেন একজন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। নাই, পুরো প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা, মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। একটা লোক আমি চাইছি, 10,000 টাকা দেওয়ার মতো একজন লোকও নাই। পারবেন না? নাই? বলেন। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের আব্দুল কাইয়ুম, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাহফিলের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সরকার, 2 নাম্বার, হাকিম সরকার সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 3 নাম্বারে আছেন? 10,000 টাকা দিতে পারেন আরেকজন? 10,000, 5,000 যারা দিবেন। মাহফিলের তো অনেক আগে কালেকশন হয়, অনেকে আগে আগে দিছেন। আর কেউ পারবেন? যে হুজুর ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জনাব কাজী নুরুল ইসলাম, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনাবে। আর কেউ আছে? 10,000, 5,000 যারা দিবেন, 2-1 কে নাম? মোহাম্মদ ইকবাল হোসেন ভাই, আমার ভাই ইকবাল হোসেন, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনাবে। পারলে দেন, না পারলে নাই, উঠার দরকার নাই তো। আমিন আমিন করেন, দোয়া করেন, পারলে দিবেন, না পারলে। আর কেউ আছেন? 5,000। বিল্লাল হোসেন, সিঙ্গাপুর নিবাসী, সিঙ্গাপুরে প্রবাসী, জনাব বিল্লাল হোসেন প্রবাসী, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000 টাকা। আছেন আর কেউ? 5,000, 5,000, 1,000, 2,000 করে যারা দিবেন তারা ঝটপট দিয়ে দিতে পারেন। কেউ আছেন? যদি আমি 1,000, 2,000, আগে দিয়ে ফেলছে। কালেকশন আগে হইছে, যারা মেহমান আছেন তারা অনেকেই টাকা আদায় করে ফেলছেন। তো এগুলা তো আমি তো মনে করতেছি এইটিহাই কেমনে মাদ্রাসা চলবো। আগে যে পাইছেন সেটা তো কোন না কোন লাগাইয়া মারহাবা কন। মাশাআল্লাহ, টাকা দিছেন, অনেকেই টাকা দিছেন আগে। এখন 100, 200, 10, 20 আমরা সবাই মিলে একটু তওবা করব, তারপরে সবাই দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন, আমি এতক্ষণ জি এক ভাই 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ। এখন আমরা একটু দোয়া করব, সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে
কিছু কিছু শরীর থেকে ইনশাআল্লাহ। ফারুক মোল্লা সাহেব আগে দিছেন 10,000, আবার দেবে 5,000। বলেন মারহাবা। সবাই বসেন, এখন আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সৌদি আরব থেকে লাইভে মাহফিল দেখছে, শুনছে কালেকশন হচ্ছে। জামাল হোসেন সৌদি আরব থেকে নারায়ণপুর নিবাসী, উনি 10,000 টাকা দেবেন। বলেন আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আপনারা জানেন আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। গত কিছুদিন আগে আমাদের প্রিন্সিপাল হুজুর মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম ভাইস প্রিন্সিপাল, দুই ভাই আমার তো খুব মহব্বতের, খুব কাছের মানুষ। ওনারা নাগাইশ গেছিলেন, ওনারা দেখে আসছে, আপনারাও সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে। আল্লাহর খাস মেহেরবানি, আমার এখানে 18 একর জায়গার উপর এখন 10টা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আপনারা জানেন যে আমার মসজিদটা একটু ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ। বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে নাই। আমি চিন্তা করেছি যে সব জায়গায় মসজিদ হয়, কিন্তু গণমানুষের, অসহায় দুঃখী মানুষের চিকিৎসার জন্য চিন্তা ভাবনা মানুষের কম। কিছু মানুষ মিলে মিলে একটা মসজিদ করে ফেলে। এখন অসংখ্য মসজিদ হয়ে গেছে, বিনা প্রয়োজনে অনেক জায়গা এখন মসজিদ হয়। তো আমি এই মসজিদটা যখন শুরু করব, আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে ডেকে বললাম একটা ডিজাইন করার জন্য। ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমি বললাম যে এটাতে কত লোক নামাজ পড়তে পারবে? হুজুর এই মসজিদে নামাজ পড়বে একসাথে 6,000। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি বললাম যে এত বড় মসজিদ এটা করতে কত লাগবে? এটা করতে লাগবে 15 কোটি টাকা। গত জুন মাসের 1 তারিখে যখন মসজিদের প্রথম তলার ছাদ হলো, তখন ইঞ্জিনিয়ার আমাকে জানালো যে হুজুর, যে বলছিলাম যে 15 কোটি এতে হবে না, এখানে লাগবে 30 কোটি। মারহাবা কইতেন না? আমি চিন্তা করলাম এত বড় মসজিদ, 30 কোটি টাকা একটা গ্রামে মসজিদ করা, এটা তো অনেক কঠিন, কেমনে কি সম্ভব? তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, আমি তো সারা বছরই মাহফিল করি, আল্লাহর খাস মেহরবানি কত টাকা হাতে নাড়াচাড়া করি, ইনশাআল্লাহ আমার 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইতে পারছি 25 লক্ষ টাকা। আমি আমার মসজিদে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে আপনাদের এখানে আসার আগে দেখলাম যে কেমন খরচ হইল দেখি। আজকে দেখলাম যে
4 কোটি 29 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার কলামগুলো উঠতেছে, সামান্য কয়েকদিনের ব্যবধানে দোতলার ছাদ করবো ইনশাআল্লাহ। ওদিন আমার গুলশান ঝিলপাড়ে মাহফিল ছিল, ওখানে যখন বলছি যে মসজিদের কথা হুজুর আমরা জানি, সবাই মিলে কিছু কিছু দিছে, মসজিদে শরিক হয়েছে। মাদ্রাসায় নিয়ে হিসাব করে দেখি 1,39,000 টাকা সবাই মিল্লা 10-20 টাকা করে যে দিছে, 1,39,000 টাকা আমার মসজিদের জন্য আমি পাইছি। গতকাল পরশু দিন আমার মাহফিল ছিল গৌরীপুর, সেখানে গৌরীপুর মাহফিলে 93,000 টাকা সবাই মিল্লা জিল্লা যে কিছু কিছু দিছে, আল্লাহর খাস মেহরবানি 93,000 টাকা মানুষ দিছে। 200 বস্তা সিমেন্ট দেবে একজনে ওয়াদা করেছে। সাদরার ভিতরে এখন লাগে 1500 বস্তা সিমেন্ট, 1500 ব্যাগ সিমেন্ট, একটা বিশাল আয়োজন। আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল, মানুষের দুস্থ মানুষের চিকিৎসা হবে, দোতলায় 3 তলায় নামাজ হবে। আমি চেষ্টা করতেছি প্রত্যেক দিন মাহফিল শেষে মসজিদের ছাদে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে জানে আগাই নেবে, আল্লাহই ভালো জানে, তুমি আমার ওইটুকু হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করিয়া আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। সবাই কনা আমিন। আমি আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছি। আমার ভাই মাসুদ ভাইও শুনেছেন মসজিদের কথা, উনি বলেছেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার মসজিদের জন্য 1 লক্ষ টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আল্লাহ যেন ওই নবীর কথা অনুযায়ী মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবেন। এই আশায় আমরা যারা এখানে আছি, যদি মনে করেন যে হুজুর আমি 2টা টাকা দিয়ে হইলো আপনার মসজিদে শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। বাংলাদেশে কোনো দিন আমি হাত পাতি নেই, কিন্তু আমার এই মসজিদের জন্য আমি একজন রিক্সাওয়ালা পাইলেও কথা বলি। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে পাহাড় ধরে দোয়া করব। কেউ যদি পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা টাকা দিয়ে শরিক হইলাম, আমি 50টা টাকা দিয়ে শরিক হইলাম। আমি আসার পরে আমার এক ভাই আমার কাছে 500 টাকা দিয়েছেন যে হুজুর আমার মসজিদের জন্য, আপনার মসজিদের কথা শুনেছি আপনি আসবেন এই জন্য নিয়ে আসছি। যারা পারেন একটু শরিক থাকেন, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যে যা পারেন শরিক থাকেন, আপনি 2টা টাকা দেন, একজনও খালি যাইয়েন না, তাও তো বলতে পারবেন যে আমি মসজিদে 10টা টাকা দিয়ে শরিক হয়েছিলাম। আল্লাহ কপাল খুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব, মনের আশা উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে সবচেয়ে। ওই যে আমার এক ভাই মাশাআল্লাহ, কি নাম, মোহাম্মদ রবিউল, সে 3000 টাকা আমার মসজিদের জন্য সে 3000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সবাই জি 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 আপনি বিকাশে পাঠিয়ে দিতে পারবেন, দিয়ে দেব। যে আমার ভাই প্রফেসর সাহেব চিটং ইউনিভার্সিটির, মার্শাল্লাহ আমার ভাইজান নিয়ত করেছেন যে উনিও ইনশাআল্লাহ, আরেকজন ভাই কিছু দিয়েছেন। যারা পারেন সবাই মিলে আমরা শরিক থাকি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 01705289851। জি, আমরা এখন দোয়া হয়ে যাবে। যারা দোয়াতে শরিক হন, আর যারা যদি কিছু কিছু শরিক থাকতে চান শরিক হইতে পারেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা